শিক্ষক দিবসে প্রেস ক্লাবের সংবর্ধনা জ্ঞাপন তারকেশ্বরে। 5ই সেপ্টেম্বর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। একই সাথে আজ শিক্ষক দিবস। সারা দেশে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবছর তারকেশ্বর প্রেস ক্লাবের উদ্যোগে তারকেশ্বর এলাকার বিভিন্ন বিষয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষকের দ্বারা শিক্ষকতা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি ভালোবাসা রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছেন তাদের দেওয়া হলো সংবর্ধনা। এই দিন তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে চলা এই অনুষ্ঠানে একদিকে ছিল যেমন স্কুল শিক্ষক, অন্যদিকে ছিল ক্রীড়া শিক্ষক, আবৃত্তি শিক্ষক, সঙ্গীত শিক্ষক, অঙ্কন শিক্ষক, নৃত্য শিক্ষক, পরিবেশপ্রেমী এবং তারকেশ্বরের বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষকেরা। উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় বাগ। তারকেশ্বর প্রেস ক্লাবের চলা এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষক দিবসের প্রাক্কালে বহু প্রাক্তন ছাত্রছাত্রীদের আবারও তাদের শিক্ষাগুরুর সান্নিধ্য মেলে। প্রেস ক্লাবে চলা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও গুরু শিষ্যের মেলবন্ধন ঘটে। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠানে মধ্যে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি শেষ হয়। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নাগরিকবৃন্দ যারা তারকেশ্বরের অধিবাসী এবং বিভিন্ন জায়গায় তারা নিজেদের নাম উজ্জ্বল করেছেন, তাদেরকে সাক্ষী রেখে আজকে এখানে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন। তো এটা খুবই মহতী উদ্যোগ। অ্যাজ এ তারকেশ্বর থানার ওসি হিসেবে আমি এখানে থাকতে পেরেছি এবং এটাতে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আমার ওনাদের সাথে ঠাঁই হয়েছে। আমাদের ট্রান্সফারেবল জব, কিছুদিন থাকি আবার অন্য জায়গায় চলে যাই, কিন্তু এই মিডিয়া পার্সনদের সাথে আমাদের একটা আতিথেয়তা থেকেই থাকে। এনারা বিভিন্ন কাজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন। দে আর কল্ড ফোর্থ পিলার অফ আওয়ার কনস্টিটিউশন। তো এনাদের মাধ্যমে আমরা সমাজে কি ঘটছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া হোক। আমরা প্রত্যেকেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এত বেশি নিজেদের চোখ রাখি যে আধা ঘন্টা যদি কেউ মোবাইল থেকে সরে থাকে, সেই সঙ্গে সঙ্গে মোবাইলটা একটু দেখে নেয় যে আশপাশে কি ঘটছে। তো এটা আমাদের নিজেদেরকে সমাজে আপডেট করে রাখে, আমরাও জানতে পারি। এতে দুটো ধরনের সুবিধা হয়। সমাজে যে সমস্ত অসৎ মানুষ আছেন যাদের এগেনস্টে এনারা খবর করেন, তারা সচেতন হয়ে যান। এতে সমাজ সংস্কার হিসেবে তাদের একটা বড় ভূমিকা থাকে এবং যারা ভালো কাজ করেন তারাও তাদের একটু প্রচার হওয়াতে তারাও নিজেদেরকে একটু উৎসাহিত মনে করেন। তো এই দু ধরনের কাজই এনারা করে থাকেন। আমরা যেমন 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন ঝড়, বৃষ্টি, বাদল, ন্যাচারাল ক্যালামিটিস, তো এনারাও তাদের ক্যামেরাম্যান এবং এনাদের বাইকে করে আমরা যখন দেখি যে আমাদের সাথে তারাও রয়েছে, তো আপনারাও চাইবেন যে এনাদেরকে সহযোগিতা করতে। এনাদের সাথে অনেক রকম খারাপ কিছুও ঘটে, পাবলিক প্রথমে বুঝতে পারে না। তো সেই জিনিসগুলো আমি চাইবো যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছেন, মিডিয়া পার্সনদেরকে অবশ্যই তারা সাহায্য করবেন। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম খবর, সেই খবর যাতে এনারা খুব সহজেই করতে পারেন এবং আমাদের সামনে তুলে ধরতে পারেন, তার জন্য সবার সহযোগিতা অবশ্যই দরকার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ। ওনার মূল্যবান সময়ের মধ্যেও সময় বের করে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।